বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কেন একজন মানুষ অন্ধ, কালা, কেউ বা বোবা হয়? কেন সবাই বিদ্যা লাভ করতে পারে না? কেন মানুষের জন্মস্থান ভিন্ন হয়? কি কারণে কেউ ধনী পরিবারে জন্মগ্রহণ করেন তো কেউ গরিব পরিবারে জন্মগ্রহণ করেন? আর কোন পাপের কারণে স্ত্রীর অকাল মৃত্যু হয় এবং কোন পাপের কারণে পুত্রর অকাল মৃত্যু হয়? তাই গর্ভগীতার প্রতিটি কথা সবার জানা অতি প্রয়োজন। কারণ এই কথাগুলি জানলে কেউ অন্ধ, কালা ও বোবা হওয়া থেকে মুক্তি পায় এবং তার সন্তানের অকাল মৃত্যু কখনোই হয় না। এবং গর্ভবতী মা ও বোনেরা যদি এই গর্ভগীতা মনোযোগ সহকারে শ্রবণ করেন বা পাঠ করেন, তাহলে তিনি জীবনে সুসন্তান লাভ করেন। যেমন সন্তানের কামনা করেন তেমন সন্তানই লাভ করেন। তাই আপনার ও সন্তানের মঙ্গল কামনায় আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করুন। দেখবেন আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাই আর দেরি না করে চলুন বন্ধুরা, গর্ভগীতা পাঠ শুরু করা যাক। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, কৃপা করে আমাকে এটা বলুন যে প্রাণী কোন দোষের কারণে গর্ভবাস করে থাকে? প্রাণী জন্মানোর পূর্বে গর্ভে কষ্ট পায় আর জন্মানোর সময়ও অসহনীয় পীড়া পায়। এরপরেও সে রোগ ব্যাধির কারণে দুঃখ কষ্ট পায়। বৃদ্ধ বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাকে রোগ ব্যাধিগুলি ঘিরে ফেলে আর তারপর তার মৃত্যু ঘটে। সুতরাং হে ভগবান, কৃপা করে আমাকে এটা বলুন যে কোন কার্য করলে মনুষ্য এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারে? উত্তরে ভগবান বললেন, হে ধনুর্ধারী অর্জুন, জন্ম মৃত্যুর বন্ধন তো সব প্রাণীরই নিয়তি। যে এই সংসারে জন্মগ্রহণ করেছে, যেসব প্রাণী সংসারের এমন বস্তুর সাথে মোহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে, তাদের মনে এই নশ্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকে যায়। মনুষ্য ধনসম্পদের আকাঙ্ক্ষা তো করে, কিন্তু ভগবানের ভক্তির থেকে বিমুখ হয়ে থাকে। সেজন্যই সে বারবার বিভিন্ন যোনিতে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্ভবাসের দুঃখ কষ্ট ভোগ করতেই থাকে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে মাধব, সংসারের মোহমায়া থেকে নিষ্কৃতি পাওয়া তো অসম্ভব। আমাদের মন 5 ইন্দ্রিয়ের বশে। এই 5 বিকার হল কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার। এই মন তো মর্ত হাতির মতো, মায়া মনকে সর্বদাই ঢেকে রাখে। এই 5 বিকার বা রিপুর মধ্যে অহংকার সবচেয়ে প্রবল। ইহা প্রাণীকে নরকে টেনে নিয়ে যায়। হে জনার্দন, এই মত্তরূপী হাতি মনকে কিভাবে বসে রাখা যায়? অর্থাৎ মনকে ভক্তিতে পরিপূর্ণ করতে হলে মনুষ্যকে কি ধরনের প্রচেষ্টা করতে হবে? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে কন্তেয়, যেভাবে মত্তরূপী হাতিকে বসে রাখার জন্য মহাবত অঙ্কুশকে প্রয়োগ করতে হয়, সেই রকমই মনকে বসে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ প্রয়োগ করতে হবে। ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা আয়ত্ত করা সম্ভব। অহংকার করলে জীবন নরক তুল্য হয়ে ওঠে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, কিছু মানুষ আপনার প্রতি ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ান, আর কিছু মানুষ সাংসারিক মোহমায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায়। সুতরাং হে প্রভু, আপনার ভক্তি কী রূপে পাওয়া সম্ভব আর তা কিভাবে জানা যাবে? আমি তা জানতে ইচ্ছা করি। উত্তরে ভগবান বললেন, হে প্রিয় অর্জুন, যে মনুষ্য আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করেন তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে জানবে। যারা মাথায় জটা বাঁধে বা শরীরে ভস্ম মাখে তারা আমাকে দর্শন করতে পারেন না, কারণ তাদের মনে প্রেম বা ভক্তি কোনোটাই নেই। তারা অহংকারে ডুবে থাকে। তব বা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান বাধা স্বরূপ। শুদ্ধ মনে যে আমার প্রতি ভক্তি করে সেই সৎ অভ্যাসী, যে কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার থেকে মুক্ত, আমি তাকেই দর্শন দিয়ে থাকি। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, মনুষ্য এই 5 বিকারের বশীভূত হয়ে নিজের এই সাংসারিক জীবনকে নষ্ট করে ফেলে। হে মাধব, কোন পাপের কারণে কারোর স্ত্রীর অকাল মৃত্যু হয় এবং কারোর পুত্রর অকাল মৃত্যু হয় এবং কোন পাপের কারণে মানুষ নপুংসক হয়ে ওঠে, আমি তা জানতে ইচ্ছা করি। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন,
যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না, সে এই পাপ কার্যের জন্য তার স্ত্রীকে হারায়। যে কারোর বন্ধক নিয়ে তা ফেরত দেয় না, সেই দোষের কারণে তার পুত্র মারা যায়। যে ব্যক্তি কাউকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না, সে ব্যক্তি নপুংসক হয়ে যায়। এই সবগুলি হলো সবচেয়ে ভয়ঙ্কর পাপ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পরমেশ্বর, মনুষ্য কোন পাপের কারণে সব সময় রোগ ভোগ করে, আর কোন পাপের কারণে ভার বহনকারী গাধার জন্মপ্রাপ্ত হয়? স্ত্রী তথা গাধার জন্ম প্রাণী কোন পাপ কর্মের ফলে পেয়ে থাকে? কোন কুকর্মের জন্য সে জঘন্য পশু হয়ে জন্ম নেয়? তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে ভগবান বললেন, হে ধনুর্ধারী, যে ব্যক্তি নিজের কন্যা সম্প্রদান করেও তার মূল্য বুঝে নেয়, অর্থাৎ যে নিজের কন্যাকে বিক্রি করে, সে সর্বদাই রোগী হয়ে থাকে। যে ব্যক্তি অবক্ষ ভোজন করে এবং বিষয় বিকারের জন্য মদ্যপান করে, সে গাধার জন্ম প্রাপ্ত হয়ে তার প্রায়শ্চিত্ত ভোগ করে। যে মিথ্যা সাক্ষী দেয়, সে স্ত্রী জন্ম পায়। যে নারী রান্না করে প্রথমেই আগে ভোজন করে এবং পরে শ্রী ভগবানকে অর্পণ করে, সে নারী বিড়াল, শূকর, কাক প্রভৃতি যোনিতে জন্মগ্রহণ করে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃপানিধান, এই সংসারের কিছু মানুষকে আপনি ধন দৌলত প্রদান করেছেন, আর কিছু মানুষকে হাতি, ঘোড়া, রথ প্রভৃতি দিয়েছেন। তারা কোন এমন পুণ্য কর্ম করেছে তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধনঞ্জয়, যে উত্তম মনে কাউকে স্বর্ণ দান করে, সে উত্তম বাহন তথা হাতি, ঘোড়া, রথ ইত্যাদির প্রাপ্ত হয়। যে ভগবানকে সাক্ষী মেনে কন্যা দান করে, সে ব্যক্তি উত্তম পুরুষ রূপে জন্ম নিয়ে থাকে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে ভগবান, আপনি এই সংসারে কাউকে খুবই সুন্দর ও স্বাস্থ্যবান বানিয়েছেন, তো কাউকে কুৎসিত করেছেন, কাউকে ধনবান করেছেন, তো কাউকে নির্ধন করেছেন। এরকম বিপরীত কেন হে ভগবান? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় অর্জুন, যে প্রাণী অন্নদান করেছে তার স্বরূপ সুন্দর হয়েছে, এবং যে বিদ্যাদান করেছে সে বিদ্বান হয়েছে। যদিও মানুষের রূপ নয়, তার গুণই হল মহত্বপূর্ণ। যে ব্যক্তি সাধু সন্তের সেবা করে, সে ধনবান এবং পুত্রবান হয়। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, মনুষ্য তার ধনসম্পত্তি আর সাংসারিক সুখের মোহতে এত মগ্ন থাকে কেন? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে কন্তীয়, যদি মনুষ্য আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায়, তাহলে সে ধনসম্পত্তি প্রভৃতি জাগতিক বস্তুর মোহতে আবদ্ধ হয়ে পড়ে। এই সবই হল নশ্বর। বিবেকবান মানুষ এসব থেকে দূরে থাকেন। যারা সাংসারিক মোহমায়া ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করে, আমার প্রতি নিষ্কাম ভক্তি প্রদর্শন করে, তারা রাজার সমান সুখ পায় এবং জ্ঞানের প্রাপ্ত হয়। সব বস্তুই কেবল নশ্বর, আমার প্রতি ভক্তি হল অবিনশ্বর। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, মানুষের মধ্যে শারীরিক রোগ যেমন অন্ধত্ব, বিকলাঙ্গ এসবের কারণ কি? এই রোগ ব্যাধিগুলি কেন হয় তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যেসব প্রাণী আমার ভক্তির থেকে বিমুখ হয়ে মায়াতে লিপ্ত হয়ে পড়ে, সেসব প্রাণী ক্রোধী, রক্তবিকার, অলস, দারিদ্র প্রভৃতি রোগে আক্রান্ত হয়। যেসব স্ত্রীলোক প্রতিব্রতা ধর্ম পালন করে না, তারা নিষ্প্রসজ্ঞ, জ্যোতিহীন হয়ে পড়ে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, কৃপা করে আমাকে গুরু দীক্ষার বিষয়ে বলুন। গুরুর মহিমা বিষয়ে আমি জানতে চাই। উত্তরে ভগবান বললেন, হে ধনুর্ধারী, তোমার এই প্রশ্ন সমগ্র মানব জাতির জন্য ভীষণ কল্যাণকর। তুমি ধন্য, ধন্য তোমার মাতা পিতা যাদের তুমি পুত্র। হে পার্থ, ব্রহ্মচারী এবং সংযমী পুরুষ যারা ঈশ্বর ভক্তি এবং মানব কল্যাণ কর্মে নিযুক্ত রয়েছেন, তাকেই গুরু বলে মানা উচিত। এই বিশ্ব সংসারের গুরু হলেন শ্রী জগন্নাথ, বিদ্যার গুরু শ্রী কাশীক্ষেত্র, 4 বর্ণের গুরু সন্ন্যাসী, আর সন্ন্যাসী তাকেই বলে যে সমস্ত কিছু ত্যাগ করে আমাতে মনোনিবেশ করেছে। সেই ব্রাহ্মণ হলেন জগৎগুরু। প্রকৃত গুরু হলেন তিনি, যিনি সমস্ত ইন্দ্রিয় জয় করেছেন, যার দৃষ্টিতে সমগ্র সৃষ্টি ঈশ্বরময় এবং বাহ্য জগৎ সম্বন্ধে যে সম্পূর্ণ উদাসীন,
জীবনে এমন এক গুরু বানাও যিনি পরমেশ্বরকে জেনেছেন। সেই গুরুদেবের পূজা সব দিক থেকে করো। হে অর্জুন, যে গুরু ভক্ত এবং যে গুরুদেবকে সামনে রেখে ভজন করে তার ভজন করা সফল হয়। গুরুর কৃপা থেকে যে বিমুখ থাকে তার সত্যগ্রাস মৃত্যুর পাপ লাগি। যে গুরুর ভক্ত সে আমারও ভক্ত। যে ব্যক্তি গৃহস্থ শুরু করা থেকে গুরু বিমুখ থাকে সে চণ্ডাল সমতুল্য হয়ে থাকে। যে স্থানে মদ্যপান করা হয় সেই স্থানের গঙ্গা জলও অপবিত্র হয়। সেই রকমই গুরু বিমুখ ব্যক্তির ভজন করা অপবিত্র হয়। এরকম ব্যক্তি কুকুর, শূকর, কাক, গদ্ধব প্রভৃতি জনিতে জন্মগ্রহণ করে। হে কন্তেয়, গুরু দীক্ষা ছাড়া প্রাণী উদ্ধার হতে পারে না। গুরু বিনা ব্যক্তি অবশ্যই নরকগামী হয়। যে ব্যক্তি গুরুর সেবা করে সে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে। হে প্রিয় অর্জুন, যেমন 4 বর্ণের মানুষই আমাকে ভক্তি করার যোগ্য, তেমনি উত্তম আধার শ্রী গুরুদেবের ভক্তি, শ্রদ্ধা ও পূজার যোগ্য। ভাগবতী গঙ্গা যেমন নদীর মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত ব্রতের মধ্যে যেমন একাদশী ব্রতই শ্রেষ্ঠ, তেমনি হে অর্জুন সমস্ত শুভ কর্মের মধ্যেই গুরু সেবাই উত্তম। গুরু বরণ ছাড়া ধর্ম করলেও মানুষ পশুজনি প্রাপ্ত হয়ে তার ফল ভোগ করে। তাকে 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয়। যে গুরু সেবা করে তার উপরে আমি প্রসন্ন হই। সে 84 লক্ষ জনি ভ্রমণ করা থেকে মুক্তি পায় এবং জন্মরহিত হয়ে যায়। যে প্রাণী গুরুর সেবা করে না তাকে 3.5 কোটি বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। সবশেষে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমার ও তোমার এই সংবাদ যে শ্রবণ বা পাঠ করবে সে গর্ভবাসের দুঃখ কষ্ট থেকে সহজেই নিস্তার পাবে। এই জন্যই এই পাঠের নাম হলো গর্ভগীতা। আশা করি শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধ হয়েছেন। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং সকল গর্ভবতী মা ও বোনদের কাছে এই ভিডিওটি পারলে অবশ্যই শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।